হ্যালো বন্ধুরা, গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তোমরা সবাই কেমন আছো? আশা করছি ভালো আছো। আমিও ভালো আছি। আবারও এসে গেছি আরও একটা ব্লগ নিয়ে। আশা করছি আজকের ব্লগটাও তোমাদের ভালো লাগবে। ভালো লাগলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে। আর আমার চ্যানেলে যারা নতুন বন্ধু তারা চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দেবে। তাহলে খুব তাড়াতাড়ি আমার ভিডিওগুলো তোমাদের কাছে পৌঁছে যাবে। আজ হচ্ছে 25শে ডিসেম্বর। তা 25শে ডিসেম্বরের দিন আমি কাজ শুরু করছি। তা এখন কটা বাজে জানো? প্রায় 11টা বাজে। তা আমি ঘুম থেকে উঠেছি 10:30টার সময়। তা ঘুম থেকে হঠাৎ করে ঘুম ভেঙে দেখছি যে 10:30টা বাজছে। তারপরে আকাশের ওপর সেই মাথার ওপর আকাশ ভেঙে পড়লো। তা কোথা থেকে কি শুরু করব কিচ্ছু বুঝতে পারছিলাম না। তা আমার হাজব্যান্ডকে ডাকলাম যে ওঠো তাড়াতাড়ি, দেখো কত বেজেছে, কত বেলা হয়ে গেছে, কটা বাজছে। যাই হোক, দুজনে মিলে উঠে সকাল সকাল কাজগুলোকে আমরা তাড়াতাড়ি করে সেরে ফেললাম। তা ও কিছু কাজ করে দিল, আমি করলাম। তা দুজনে একসঙ্গে করলাম বলে আধা ঘন্টার মধ্যে অনেকটা কমপ্লিট হয়ে গেছে। তা ঘর দোর ঝাঁট ফাঁট দিয়ে মোছামুছি সব হয়ে গিয়েছিল। তা আগের দিন আমার ছেলে মেয়ে আর মিলে ওই ক্রিসমাসের যে গাছটা হয় ওরা সাজাচ্ছিল পাশের ঘরটায়। তা যার জন্য ওরা এই পাশের ঘরটা একদম পরিষ্কার পরিচ্ছন্ন করে রেখে দিয়েছিল। সকালবেলা আমাকে আর কিচ্ছু করতে হয়নি। তা সকালবেলা উঠে আমি দেখো আমার রান্নাঘরটা পরিষ্কার করছি, যেমন কাজগুলো থাকে ওইগুলো করলাম। তারপরে একটু চা খেয়ে নিচ্ছি। তা আমি একটু চা মুড়ি খেয়ে নিয়েছিলাম। তারপরে আমার মেয়ে বললো পাউরুটি খাবো, তাকে পাউরুটি এনে দিয়েছে, চা দিয়ে খাচ্ছে। আর পাউরুটি পোড়া মাথাটা মাথার দিকটা পোড়া পোড়া, ওটা আমার খেতে খুব ভালো লাগে বলে আমি ওটা কেটে খেয়ে নিলাম। আর এইদিকে দেখো আমার ছেলে মেয়ে সারা রাত ধরে প্রায় 2-2:30টা অবধি এইগুলো সাজিয়েছে। দুটো ক্রিসমাস ট্রি ছিল। তা যাই হোক, আগেকার ছিল এগুলো, গত বছরকার ওরা কিনে কিনে জমিয়েছিল। তা দেখো কত সুন্দর করে ওরা সাজিয়েছিল। তা আমি তো ঘুমিয়ে গিয়েছিলাম। সকালবেলা উঠে দেখছি বাহ, খুব সুন্দর লাগছে। যাই হোক, ছোটো ছেলে ওদের আনন্দটাই বেশি, ওরা করেছে সারা রাত ধরে। আর ঘরগুলো পরিষ্কার করে রেখে দিয়েছিল। তো সকালবেলা আমাকে ঘরটা কিচ্ছু করতে হয়নি, শুধু আমি মুছাটা লাগিয়ে দিচ্ছি। তা ঘরটা মুছে নিলেই আমার তাহলে ঘরে কাজটা হয়ে যাবে। তা হঠাৎ করে আমরা ঠিকঠাক করলাম কোথায় একটু, আগের দিনই ঠিক করে রেখেছিলাম যে 25শে ডিসেম্বর একটু ঘুরতে যাব, চিড়িয়াখানা হোক বা ইকো পার্ক। তো এইভাবেই আমাদের প্ল্যান ছিল। কিন্তু এত বেলায় ঘুম থেকে উঠেছি, এরপরে কিছুই করা সম্ভব নয়। আর আমার ছেলে দেখো সবেমাত্র ঘুম থেকে উঠে বসে ব্রাশ করছে, এখন 11টা মোটামুটি বাজে। যাই হোক, তা এখন তো মাথা গরম করে কিছু করার নেই। তা মাথা গরম করলে কিছুই হবে না, ঠান্ডা মাথায় সব কিছু কমপ্লিট করতে হবে। তাই আমি আপাতত ঘরগুলো এখন মুছে নিই। তারপরে পুজো আছে, রান্না খাওয়া সবই আছে। তারপরে বেরোবো দুপুরের দিকে। তা আমার হাজব্যান্ড বললো যে না, আজকে বাইরেই খাওয়া দাওয়া করে নেবো। তারপরে ভাবলাম যে না, পুজো করে এই সমস্ত করে ছেলে মেয়ে চান করবে, তারপরে আমার হাজব্যান্ড চান করবে, তিনজনে মিলে চান টান করতে করতে মোটামুটি 1টা-1:30টা বেজে যাবে। তো 1টা-1:30টার সময় বেরোলে পরে না খেয়ে গেলে কেমন লাগে না। তা দুটো ভাত বসিয়ে দেবো। তা আলু ভাতে ভাত খেয়ে বেরিয়ে যাব। এই ঘর মোছা শেষ হলো, এখন বাজছে 12টা বাজতে 10। এরপর আমি কখন কি করব জানি না। তা মোটামুটি ঘর দোর পরিষ্কার হয়ে গেছে, এটাই অনেক। সকাল সকাল এটা আমার কাছে হচ্ছে সকাল। আর এই দেখো ফ্লাওয়ার ভাসটা এখানে লাগিয়েছি, সুন্দর দেখতে লাগছে। মাঝে মাঝে কিছু জিনিস চেঞ্জ করতে হয়। আর এইদিকে দেখো আমার জলটা ফোটানো হয়ে গেছে সকালবেলায়। আর এখানে আমার স্নানের জল ফুটছে, তাই তো আমি স্নান করবো এবার। তা স্নান করে এসে দেখো আমার জামাটা পরারও সময় হয়নি, একটা হাত কাটা নাইটি পরে বসে গেছি, এতটাই তাড়া আছে। তা আমি এখন পুজোটা দিয়ে নেবো, যেহেতু সোমবার। তা সোমবারে তো একটু পুজোটা ভালোভাবে দিতে হয়। তা যে তবুও 12টা বেজে গেছে, 12টার পর পুজো করা ঠিক না। তবুও আজকে যেহেতু বেলা হয়ে গেছে, কিছু করার নেই। তা আমি এখন পুজো করে নেবো। তা আমার ঠাকুরদেরকে দেখো সব শীতের কম্বল টম্বল চাপা দিয়ে দিয়েছি। আরও কিছু কিনতে হবে, কিন্তু কেনা হয়নি। আর চাদরগুলো দেখো খুব সুন্দর, গত বছর নিয়ে এসেছিলাম। আরও 2-1টা নেওয়ার ইচ্ছা আছে, কিন্তু এবছর আর সেরকম বেরোনো হয়নি বলে আমি কিনতে পারিনি। তা যাই হোক, আমি এখন আপাতত পুজোটা করে নিই। তা আজকে সোমবার, শিবের পুজোটা বেশ ভালোভাবে আমাকে করতে হয়। তা ফল টল কিছু নেই, নকুলদানা দিয়ে আজকে মোটামুটি পুজোটা করে নেবো। তাই এখানে দেখো আমার পুজোটা মোটামুটি শেষের দিকে আমার পুজো কমপ্লিট হয়ে এসেছে। তা পুরোটা তোমাদেরকে দেখাতে পারলাম না, পুরো
পুজোটা দেখাতে গেলে অনেকটা লেট হয়ে যাবে। তা আমি তো দেখিয়েছি তোমাদের আগে এই সমস্ত পুজো আমি কীভাবে করে থাকি। আর যেহেতু জায়গাটা ছোট, মানে রাখতেও খুব অসুবিধা হয় ফোনের স্ট্যান্ডটা। আর এইখানে আমার হাজব্যান্ড জামা কাপড়গুলো গুছিয়ে দিচ্ছে। তাই এগুলো শুকিয়ে গিয়েছিলো, বাইরে ছিল, বলি না ও আমাকে অনেক মানে সাহায্য করে দেয়। তা যার জন্য ও আমার দেখো এখানে জামা কাপড় যেহেতু বেরোবো একটা প্ল্যান আছে, তা ও এগুলো ঝটাঝট করে দিচ্ছে। তা হ্যাঙ্গার ট্যাঙ্গারগুলো আছে গুছিয়ে ঠিকঠাক জায়গায় রেখে দেবে। আর এইদিকে দেখো ও রান্নাটাও বসিয়ে দিয়েছিল, এখানে ভাত বসিয়ে দিয়েছে, পেঁয়াজ কেটে দিয়েছে, মাছটাও ধুয়ে দিয়েছে, আর এখানে আলু ভাতে দিয়েছে, মুসুরি ভাতে দিয়েছে। তারপরে আমি কিচেনে এসেছি, তা আমার ভাত তখন হয়ে এসেছে। আর তা আমি দেখো মুসুরি সেদ্ধটা ঢেলে নিচ্ছি। মুসুরি সেদ্ধটা আমি এই কোটোটার মধ্যে দিই। এইটা দিলে করে কি হয় জানো তো, ঝট করে খুলে যায়। কিন্তু তবে যেগুলো সে একদম স্টিলের টিফিন কোটো হয় সেগুলোর মধ্যে দিলে না এমনভাবে এঁটে যায়, একদম খুলতে চায় না। তাই এটা খুলতে আমার কোনো অসুবিধা হয় না, খুব তাড়াতাড়ি খুলে যায়, যার জন্য আমি এটা আমার দেওয়া। আর একটুখানি মাছের ঝাল করে নিলাম। তা মাছের ঝালটা দেখো একটু কাঁচা সর্ষের তেল দিয়ে দিলাম। তা মাছের ঝালের মধ্যে একটু কাঁচা সর্ষের তেল দিলে খুব ভালো হয়। মানে এটা যদি বাসি মাছ হয় তা বাসি মাছে একটুখানি কাঁচা সর্ষের তেল দিতে হয়, তাহলে এবার টেস্টটা আরও বেড়ে যায়। যে এটা সর্ষে বাটা দিয়ে করেছি। আর এখানে ভাতের ফ্যানটা আমি ঝরাতে দিয়ে দেবো ভাতটা। তা ভাতের ফ্যানটা আমি এইভাবেই ঝরাতে দিই, কোনো গামলার মধ্যে দিই না, বেশি না পাশে আমি উবুড় করে দিই। আর আলু ভাতেটা গরম গরম মেখে নিচ্ছি। গরম অবস্থায় মাখলে খুব ভালো মাখা যায়, একটু ঠান্ডা হয়ে গেলে না সেইভাবে আর মাখা যায় না, দেখবে একটু শক্ত গিট থেকে যায়। তা আমি আলু সেদ্ধটা মাখবো, যার জন্য একটু পেঁয়াজ ভেজে নিলাম। তাই এখানে একটু পেঁয়াজ, কাঁচা লঙ্কা, কাঁচা খাবো ভাবলাম, কিন্তু কাঁচা খেয়ে গেলে রাস্তায় মুখে গন্ধ ছাড়বে না, ওই জন্য একটু জাস্ট নেড়ে নিলাম কড়াইতে অল্প তেল দিয়ে। তো এইটা দিয়ে আমি আলু সেদ্ধটা মেখে নেবো। আজকে 25শে ডিসেম্বর, লোকে মটন খাচ্ছে, চিকেন খাচ্ছে, আর আমরা কি খাচ্ছি? আলু সেদ্ধ, ডাল সেদ্ধ দিয়ে ভাত। দেখো কে খাবে, চলে এসো আমাদের সঙ্গে। আজকে দেখো আলু ভাতে, এখানে আছে মাছের ঝাল, এটা কালকেকার মাছ ছিল, কালকেকার মাছের ঝাল, আর এই হচ্ছে ডাল ভাতে। এই দিয়ে আজকে আমাদের দুপুরে লাঞ্চ করব। এখন কটা বাজে? এখন 1টা 15 বাজে। 1টা 15-র মধ্যে আমরা আজকে ভাত খেয়ে নেবো। চলো আমরা তাহলে ভাত খেয়ে নিই। এই দেখো আমার মেয়ের পায়ে গরম জল পড়ে গেছে, দেখো না আজকে কিরম বড় একটা সর্বনাশ হতে হতে বেঁচে গেছে। তো এটা বোঝা যাচ্ছে না, গোটা দামনাটা লাল হয়ে আছে, আর একটু জায়গা ফোসকাও পড়ে গেছে। পেটেতেও লেগেছে, কিন্তু পেটেটা অতটা ফোসকা পড়েনি, তার দামনাটা দেখো এখন লাল হয়ে আছে, অনেকটাই গরম জল পড়ে গেছে। যাই হোক বেশি কিছু হয়নি, অল্প উপর দিয়ে কেটে গেছে। তবে আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে। আর আমার মেয়ের পাটা দেখালাম, তা মেয়ের পাটার মধ্যে না খুব মানে খারাপভাবে গরম জল পড়ে গেছে। তা আমি স্নান করতে গিয়েছিলাম, ওকে বললাম যে আমাকে জলটা দিয়ে যা। তা আমি মানে যেহেতু বাথরুমে ঢুকে গিয়েছিলাম, তা ও জলটা দিতে গিয়েছিলো, তা জলটা অনেকটা মুখে মুখে ছিল আর অনেকটা ফুটে গিয়েছিলো, যার জন্যে ও গরমটা সামলাতে পারেনি। তা ও সবটা পড়েনি, একটুখানি পড়েছে, পেটে পড়েছিল। তা পেটে তো যেহেতু জামাটা ছিল, জামাটার জন্য পেটটা কিছু হয়নি। আর দামনাটা যেহেতু হাফ প্যান্ট পরেছিল, তা গোটা দামনাটা পেয়ে গেছে। যদিও আমি ভিডিও ভয়েসটা পরে দিচ্ছি পরের দিন। তা তোমাদেরকে বলি, মানে ওটা অনেকটাই বেড়ে গেছে। তখন তোমাদেরকে দেখিয়েছিলাম, ওটা ততটা ফোকাস আসেনি, সঙ্গে সঙ্গে পড়েছিল তো কিছুক্ষণের মধ্যে দেখিয়েছিলাম, কিন্তু ওটা রাত্রিরে ওটা অনেক বেড়ে গিয়েছিলো, বড় ও একটা ফোসকা পড়ে গেছে। তারপরে জায়গাটা লাল হয়ে আছে, মানে অনেকটাই এই যা খারাপ অবস্থা হয়ে গিয়েছিলো। তারপরে তো আমরা কোথাও বেরোতেও পারিনি। আমি ভয়েসটা পরে দিচ্ছি বলে বলতে পারছি, যাওয়াটা ক্যান্সেল হয়ে গেল, কারণ সেই অবস্থায় বেরোলো পরে ও বাসে ট্রেনে জার্নি করে যাবে, কত ভিড় হবে 25শে ডিসেম্বর, তা ওর অনেক কষ্ট হবে। সেইভাবে আমরা যে মানে গেলাম না, ওর তো ওখানটা জ্বালা পোড়াও করছিল যে যাওয়াটা ক্যান্সেল হয়ে গেল। আর কী করবো, সব দিন তো সব জিনিস কপালে থাকে না, সব কিছুই কপালের ব্যাপার, কপালে যদি না থাকে কোনো কিছুই সম্ভব হয় না। তো যেহেতু কপালে হয়তো ছিল না ঘুরতে যাওয়া, আগের দিন থেকে প্ল্যান করে রেখেছিলাম কোথায় যাব
কী করব, তা সবটাই ক্যান্সেল হয়ে গিয়েছিলো। তা ফাইনালি পরের দিন আবার ডাক্তারও দেখানো হয়েছিল, দেখাতে হয়েছে। ওর পাটা ইঞ্জেকশন ওষুধ অনেক কিছু পড়েছে, যেহেতু নরম জায়গা, ছোট মেয়ে, পাটা অনেকটা সেদ্ধ হয়ে গেছে বলতে পারো, লাল হয়ে আছে জায়গাটা, যার জন্য আমাদের প্রোগ্রামটা ক্যান্সেল করতে হয়েছিল। বাড়িতেই বসেছিলাম, আর কি করব। আর এখানে দেখো বাসনগুলো মাজা হয়ে গেছে, বেশ অনেকটা পরিমাণে বাসনও পড়ে গেছে। তা বাসন মাজা ঘষা, আমার রান্নাঘরে কাজও কমপ্লিট হয়ে গেছে সকাল সকাল, যেহেতু ভেবেছিলাম একটা প্রোগ্রাম ছিল, সেটা আর হয়নি। এই দেখো কতটা জায়গাটা হয়েছে দেখো, তা ওইটা গোটাটাই আকার মানে বড়োভাবে ফোসকা পড়েছে। আর এইখানে দেখো আমার ছেলে পা নাকি খুব ঠান্ডা হয়ে গেছে, ইস্ত্রি গরম করে পা গরম করছে। আমি বসে আছি, জামা কাপড়গুলি ইস্ত্রি হয়েছে, তা বেরোবো বলেছিলাম বলে ইস্ত্রি করেছিলাম একটুখানি। আর এইখানে দেখো সন্ধেবেলায় কেক নিয়ে এসছে, মানে বিকেলবেলায় কেক নিয়ে এসছে। তা আমার ছেলে আজকে বড়দিন, আজকে কেক খেতে হয় সেটাই ভুলে গেছে। পরে বলছে যে মা আজকে কেক খেতে হয়, সবাই বলছে না যে হ্যাঁ তুই জানিস না, ও ভুলে গেছে, না জানে না আর কি, মানে ভুলে গেছে যে আমার তো মনে নেই আজকে কেক খেতে হয় 25শে ডিসেম্বর। তাই এখানে 3 রকমের 3টে কেক নিয়ে এসে আমার ছেলে, মেয়ে, হাজব্যান্ড সবাই মিলে সন্ধ্যেবেলা কেকটা খেলাম। আমি একটুখানি খেয়েছি, তারপরে চকলেট কেক প্রিয়, তাই চকলেট কেক নিয়ে এসছে। দেখো আমার ছেলে মেয়ে চকলেট কেকটা খাচ্ছে। তারপরে কেকটা খেয়ে আমরা একটু বেরিয়েছিলাম, সামনে আমাদের কাছে একটা মেলা হচ্ছে, পাখির মেলা, মাছের মেলা। তা আমার ছেলে আগের দিন ওর বন্ধুদের সঙ্গে দেখে এসেছিলো, যার জন্য আমাদেরকে বললো, আমরা আবার পরের দিন গিয়েছিলাম দেখতে। তাই এখানে দেখো বিদেশি অনেক পায়রা, পাখি, সব দেশি বিদেশের মানে পাখি টাখি আছে, মাছ আছে। এখানে দেখো কত বড় বড় কাকাতুয়া আছে। হ্যাঁ, এত বড় বড় কাকাতুয়াগুলো দাঁড়ে বাঁধা আছে, মানে এত ভালো লাগছিল না কাছ থেকে দেখতে, তাই ভিডিওটা সেভাবে নিতে পারিনি। আর দেখো একটা টিয়া পাখি রয়েছে কত বড়, আর এইখানে একটা গিরগিটি না কি বেশ বলে, ওগুলো আমি ঠিক জানি না, তা কতটা বড় না দেখলে বিশ্বাস করতে পারবে না। তাই এগুলো মানে এগুলো স্পেশাল টিকিট ছিল, 100 টাকা টিকিট। এগুলো ভেতর থেকে কাছ থেকে দেখতে দিত, কিন্তু আমরা 10 টাকা টিকিটে দেখেছি, তো একটু দূর থেকে দেখেছি, যার জন্য ভিডিওগুলো একটু অন্যভাবে নিতে হয়েছে, কিছু মনে করো না, কষ্ট করে দেখে নিও। তো নানা রকম পাখি ছিল, দেখো কত সুন্দর সুন্দর পাখিগুলো, কত বড় বড়, আর কত রকমের কাকাতুয়া ছিল, কত রকমের পায়রা ছিল, কত রকমের মুরগি ছিল, মানে ভ্যারাইটিস ছিল পাখি টাখি। তারপরে দেখো এখানে জিলিপি গজা মেলাতে থাকবেই, তো এই সমস্ত। আমার হাজব্যান্ড চলে এসে আগে জিলিপি খেতে, ও তো জিলিপি খেতে খুব ভালোবাসে। তো গরম গরম জিলিপি কার না ভালো লাগে, আমি একটা খেয়েছিলাম। আর এখানে আমার মেয়ে একটা পাপড়ি চাট নিয়েছে, ও পাপড়ি চাটটা খাচ্ছে, আমার ছেলে নিয়েছে। তো একটুখানি ঘুরে দেখলাম মেলাতে, এটা ওটা সব বিক্রি হচ্ছে, সেরমভাবে কিছু নিইনি, একটু ঘুরে ঘাড়ে চলে এলাম সন্ধ্যেটা। তা মেয়ে গিয়েছিলো, তা মেয়ে ওর পাটা নিয়ে অসুবিধা হচ্ছিলো বলে বেশিক্ষণ ঘুরিনি, একটুখানি ঘুরিয়ে চলে এসেছি। তারপরে দেখো এখানে মাছ, মানে এখানে ভ্যারাইটিস মাছ আছে, কত রকমের মাছ সব অ্যাকোরিয়ামে আছে, মানে সবগুলো তো দেখানো সম্ভব নয়, সব একটু একটু করে তোমাদেরকে দেখাচ্ছি। তো এখানে সব বড় বড় অ্যাকোরিয়াম আছে, মানে ভ্যারাইটিস মাছ আছে, দেখতে বেশ খুব ভালো লাগছিলো, লাইট জ্বলছিল। হ্যাঁ, লাইনারি দেখতে খুব ভালো লাগছিলো। তো যেটুকু সম্ভব একটু একটু করে নিয়েছি মাছের ছবিগুলো। আর সব থেকে আমার ভালো লাগলো, আমি এই প্রথম দেখলাম যে অ্যাকোরিয়ামের মধ্যে চিংড়ি মাছও থাকে, আমি কোনোদিন দেখিনি। এই সমস্ত মাছগুলো দেখেছি, কেননা আমার ভাগনার কাছে আছে অনেক রকমের মাছ, মানে এই সব মাছই ওর কাছে মোটামুটি আছে। তো একটা বড় মাছ ছিল, ওইটা বাদে সব মাছই আছে, ওর বড় বড় অ্যাকোরিয়াম আছে। কিন্তু আমি চিংড়ি মাছ প্রথম দেখলাম যে অ্যাকোরিয়ামের মধ্যে চিংড়ি মাছও থাকে। দেখো বড় গলদা চিংড়ি আছে, একটা না দুটো ছিল বোধহয়, একটা দেখতে পেয়েছি, একটা তোলা হয়নি কো। তাই এইভাবে আমরা সন্ধ্যেবেলাটা একটু ঘুরে ঘাড়ে বেশ ভালো লাগছিলো ঘুরতে। তারপরে প্রোগ্রাম হচ্ছিলো, নানা রকমের গান টান হচ্ছিলো, তাই দেখতে দেখতে আমরা তারপর অনেকটা রাত হয়ে গেল, প্রায় 10টা সাড়ে 10টা বেজে গেল। দেখো এখানে শকুনি দেখলাম, তারপর আমরা বাড়ি চলে এসেছিলাম। কি কি আছে এখানে? রোল আছে, তারপর উইংস আনাবে, উইংসটা ঢাল দেখি, অনেকগুলো পিস আছে। উইংস না পকোড়া, এক পিস আমার।
যেটা আমি খাইছিলাম সন্ধ্যাবেলা। তা রাত্রে খাবার কিনে নিয়ে এসেছিলো। তা আজকের ভিডিওটা এখানে আমি শেষ করে দেবো। তা আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে। আর আমার চ্যানেলে যারা নতুন বন্ধু তারা চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করে দেবে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আবার দেখা হবে অন্য কোনো ভিডিওতে। শুভরাত্রি।